নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সিং রাশিফল বাংলা চ্যানেলে। এখানে আমরা জানি গ্রহ নক্ষত্রের চলন, বুঝে নিই আমাদের ভাগ্যের ইশারা আর খুঁজে পাই জীবনের সঠিক দিশা। রাশিফল হোক কিংবা কুণ্ডলী বিচার, বাস্তু টিপস থেকে শুরু করে আধ্যাত্মিক জীবনের গভীর রহস্য, সব কিছুই পাবেন এক জায়গায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভবিষ্যতের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। এই নামের একজন ব্যক্তি আজকের ভিডিওতে এই সব কিছু ফাঁস করব, এক এক করে সব সত্যি বলবো। একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই নাম শুনে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। জীবনে মাঝে মাঝে হঠাৎ করেই সমস্যা বেড়ে যায়। নতুন বছরের শুরু থেকে আজ পর্যন্ত তোমরা কোনো নতুন ভালো কিছু দেখোনি। একই কাজ বারবার তোমার ক্ষতি করছে। টাকা আসার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু শেষ মুহূর্তে টাকা আটকে যায়। মন রাত দিন বেচান। ভবিষ্যতে কি হবে তা জানা যায় না। ঘরে ঢুকলেই প্রতিদিন আলাদা আলাদা রকমের ঝগড়া যুদ্ধ দেখতে পাও, যার ফলে তুমি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছ। এমন সময় অনেকেই ভাবতে থাকে, নিশ্চয়ই কেউ আমাদের বাড়িতে কিছু কুকর্ম করিয়েছে, তাই তো এতগুলো সংকেত পাওয়া যাচ্ছে। না হলে এত খারাপ ঘটনা একটার পর একটা আজ পর্যন্ত আমাদের সাথে ঘটে নাই। তারপর মানুষ নানা রকম জ্যোতিষীর কাছে যায়, তান্ত্রিকের কাছে যায়, কিন্তু কখনো কোনো সমাধান পায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসলে সত্যিই কি কেউ এত নিচে নেমে যেতে পারে যে আমাদের উন্নতি আর সুখ দেখে হিংসা করে আমাদের উপর কিছু করিয়ে দিতে পারে? তো এর উত্তর একদম হ্যাঁ। অনেক সময় শত্রু অনেক দূরের হয় না, বরং কখনো কখনো সেরাই হয় যারা আমাদের উপর বিশ্বাস করি। আসলে যাদের উপর ভরসা করে আমরা আমাদের পুরো বাড়ি ছেড়ে চলে যাই, যখন মধ্যরাতে কাজ লাগে তখন তাদেরই মনে পড়ে। এমন লোকেরা তোমার জীবনে বড় গদ্দার, যারা লুকিয়ে বসে থাকে। কিন্তু গুরুজি আজ তোমাকে তাদের নাম বলবেন, কারণ তাদের নাম মার্চ 2026-এর পরীক্ষার পেপারে প্রধান শত্রু হিসেবে উঠে এসেছে। এমন লোকেরা তোমার ধ্বংসের জন্য নানা কাজ করছে, তোমার জন্য অনেক খারাপ ভাবছে। কারণ কিছু লোক বদলা নিতে চায়, অনেক লোভে ভরা, অন্যদের পতনের কথা ভাবে, আর এতটাই নিচে নামে যে এমন কাজের আশ্রয় নিয়ে সামনে থেকে কাউকে ধ্বংস করার পরিকল্পনা করে। কিন্তু যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বাঁচার উপায়ও পেয়ে যাবে, সতর্কতাও পাবে। আর শেষ পর্যন্ত এই গদ্দারের নাম কি, গুরুজির পরিচয়ে নাম উঠে এসেছে। যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিভাবে বাঁচতে হবে নিজেই বুঝতে পারবে। কিভাবে শক্ত থাকার দরকার, এক এক তথ্য তোমার কাছে আসবে। কিন্তু আগে যারা সত্যিকার বজরংবলী ভক্ত, তারা দেরি না করে এই ভিডিওটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার লেখো, জয় বজরংবলী। আজ তাদের জন্য বড় সুখবর আসবে। আসলে এই লোকেরা সত্যিই আমাদের ওপর কিছু করে বা করার ভান করে? আগে আমাদের জানতে হবে, তোমার চারপাশে কি এমন কেউ আছে যারা বারবার তোমার মাঝে ভয় সৃষ্টি করে, যারা বলে খুব শিগগিরই তোমার সঙ্গে কিছু খারাপ হবে? ভাবো তো একটু। যদি তোমার কাছে এই ধরনের সংকেত আসছে, তাহলে নিশ্চয়ই এখন কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। বাড়িতে ছোটখাটো কোনো ঘটনা ঘটেছে, ধরো দুধ উঠে গেছে বা বারবার ঝগড়া হচ্ছে। এসব তো বাড়ির লোকেরাই করে, কিন্তু তারা তোমার মনে বিষ ঢুকানোর চেষ্টা করে, যেন মনে হয় এখনই কিছু খারাপ ঘটতে যাচ্ছে। তারা তোমাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। একটা কথা মাথায় রেখো, যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে যে তোমার মধ্যে কোনো ব্যাপারে, কোনো পরিস্থিতি বা ভবিষ্যতের জন্য ভয় তৈরি করছে, তাহলে সেই মানুষটির জন্য তোমার ভবিষ্যৎ তুমি অনেক দুর্বল হয়ে পড়বে। তাই এগুলো থেকে দূরে থাকা ভালো। কিছু লোক গুজব ছড়ায়, যাতে তোমার মনে হয় তোমার সাথে অন্যায় হচ্ছে। যেমন তোমার বাড়ির দরজায় চুপচাপ এসে লেবু রেখে চলে যাবে বা ছাই রেখে চলে যাবে, অদ্ভুত জিনিস দরজায় রেখে যাবে, যাতে তোমার মনে ভয় জন্মায়। কারণ আজকাল যদি কাউকে খারাপ করতে হয়, তাকে ধ্বংস করতে হয়, তাহলে শুধু তার মনে ভয় ঢুকিয়ে দিতে হয়। তারপর সে ভয়ের মধ্যে নিজেই ধ্বংস হয়ে যায়। তাই এই ধরনের লোকেরা, যাদের কিছু জানা নেই, যাদের কোনো শিক্ষা নেই, তারা এমন কাজ করে। তাহলেও তারা তোমাকে নষ্ট করার জন্য তোমার মনের মধ্যে ভয় তৈরি করতে এমন কাজ করে। তুমি খুব সতর্ক থাকো। যিনি বারবার তোমাকে বলেন যে তোমার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে, আমার মনে হচ্ছে তোমার জীবনে সমস্যা আসছে। যারা তোমার মনকে অস্থির করে তোলে, তাদের থেকে অনেক দূরে থাকো, কারণ আসলেই সেটাই তাদের আসল অস্ত্র। মূলত তারা কিছুই জানে না। তারা তোমার সামনে অসহায় হয়ে নেতিবাচক কথা বলবে আর তোমার ভিতরে ভয় ঢোকানোর চেষ্টা করবে। আর একবার তুমি সেটা মেনে নিলে, আমার সাথে কিছু খারাপ হবে, বা তুমি মেনে নিয়েছো যে আমার ওপর কেউ কিছু করেছে,
তাহলে তুমি নিজের বানানো জগতে আটকা পড়ে যাবে এবং পুরো মার্চ 2026 নিজের হাতে নষ্ট করে ফেলবে। এটাই কাদের ষড়যন্ত্র। তাই একটু সাবধান থাকতে হবে তোমাকে। আর যদি তোমার সাথেও এমন কিছু ঘটছে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাও, গুরুজি আপনি একদম ঠিক বলছেন। আর যদি কিছু হয় না তাও জানাও। প্রশ্ন হচ্ছে কি কি সাবধানতা তোমাকে নিতে হবে যাতে এই ধরনের মানুষের ষড়যন্ত্রের শিকার না হও। কারণ তুমি নিজে তো জানো তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমাকে এগিয়ে যেতে দেখতে পারেন না। তোমার পকেটে যখন টাকা দেখেন তখন তাদের গলায় পানি শুকিয়ে যায়। তুমি যখন জীবনে একটু সামনে বাড়ো তখন তাদের মুখ ফুলে যায়। তোমার চারপাশে এমন অনেকেই আছেন, এটা তুমি নিজেও ভালো করেই জানো। তো কেউ এসে তোমাকে বলে যে তোর সঙ্গে এমন হবে তেমন হবে, আমি তোর এখানে জিজ্ঞেস করেছি ওখানে জিজ্ঞেস করেছি, তোর জীবনে এই দুঃখ আসবে, কুণ্ডলিতে এই সমস্যা আছে, এমন কথা বললে তাদের কথায় বিশ্বাস করো না। চাই সেটা যতই আপনজন কেন না হোক, তোমাকে নিজের মনকে মজবুত করতে হবে। মন যদি শক্ত থাকে আর ভয়টা নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারি। কিন্তু কেউ যদি নিজের মনে ধরে আমাদের ওপর কেউ কিছু করেছে, তাহলে তার প্রতিটা ব্যর্থতায় সে ভাববে এই কারণে আমার সাথে এমন হলো, ওই কারণে আমার সাথে এমন হলো। তাই এখানে তোমাকে নিজেকে সামলাতে হবে, নিজের ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে। কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে এমন কিছুই হতে পারে না। আসলে তোমরা দেখেছ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ওখানে দেবতাদের বাস থাকে, কিন্তু যেখানে গদ্দার থাকে সেখানে খারাপ আত্মাদের বাস হয়, নানা ধরনের নেতিবাচক শক্তির বাস থাকে। তাই তন্ত্রমন্ত্র থেকে বাঁচার প্রথম উপায় হলো আমাদের মূলত বাড়িটা পরিষ্কার রাখা, বাড়ির উঠোন পরিষ্কার রাখা। আর সবচেয়ে বড় কথা, যে কোনো মানুষ যদি এমন কাজ করে তাহলে তার থেকে দূরে থাকা উচিত। ধরো আজ তুমি এমন একজন মানুষের সঙ্গে আছো যিনি কারো ক্ষতি করার জন্য এসব কাজ করছেন। তুমি এটা জানো ভবিষ্যতে তোমার তার সঙ্গে শত্রুতা হতে পারে এবং তোমার জন্য সমস্যা হতে পারে। যদি ও সব কাজ করে তাহলে সময় মতো ওর থেকে দূরত্ব বজায় রাখো, তোমার জন্য অনেক ভালো হবে। সাথে সাথে তোমার ব্যক্তিগত কথা কাউকে বলো না। কখনো কখনো আমাদের মন এমন হয় যে নিজেকে বড় দেখানোর জন্য, নিজের চারপাশে প্রভাব বিস্তার করার জন্য আমরা সবাইয়ের সামনে গর্ব করে বলি আমরা বাড়িতে এটা কিনেছি, সোনার খাবার বানিয়েছি, আমরা দামি জমি কিনেছি, এটা নিয়েছি ওটা নিয়েছি। উদ্দেশ্য থাকে চারজনের মধ্যে আমাদের মান সম্মান বাড়ানো। কিন্তু এইসব কথা যখন তাদের কানে পৌঁছায়, যারা এই ধরনের কাজ করে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যেটা কিছু তুমি পেয়েছ তা সবাইকে আটকে রাখতে পারে। মার্চ 2026 মাসটা সাধারণ নয়। এই মাসে 4টা বড় যোগ তৈরি হচ্ছে। প্রথমটা হলো হোলি। হোলির দিনটা এমন একটা সময় যখন নেতিবাচক শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এটা তোমার মাথায় রাখতে হবে। এই দিনটাতে হোলির শক্তির মাধ্যমে সব নেতিবাচক শক্তির বিনাশ ঘটে। কিন্তু হোলি দাহের আগেই অনেক নেতিবাচক শক্তি এই পরিবেশে ঘুরে বেড়ায়। ওই সময় যদি কেউ তন্ত্রমন্ত্র করে তার প্রভাব এটা আটকানো যাবে না। একই মার্চ মাসে 2026 সালে চন্দ্রগ্রহণও হবে। চন্দ্রগ্রহণ মানে পুরো পরিবেশে অন্ধকার আর নেতিবাচক শক্তির রাজত্ব। এই সময়ে তন্ত্রমন্ত্রের পুরো প্রভাব পড়ে। সাথে সাথে ওই মার্চ 2026 মাসেই চৈত্র নবরাত্রির পবিত্র সময় আসবে। আর নবরাত্রির 9 দিনেও তন্ত্রমন্ত্রের কাজ অনেক বেশি করা হয়। তাছাড়া মার্চ 2026-এর ওই মাসেই রাহু শনি গ্রহের বিক্রি অবস্থাও থাকবে। মানে মোট মিলিয়ে এই মার্চ 2026-এ 4টা বড় যোগ ঘটছে। এগুলো তৈরি হতে চলেছে যেখানে যারা এই ধরনের নেতিবাচক কাজ করে তাদের আরও শক্তি মিলবে। তোমার এখন খুব সাবধান হতে হবে, কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, বাঁচার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তুমি খুব সতর্ক থাকতে হবে আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ পরবর্তীতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি এই সব লোকদের চিনতে পারো, কিভাবে এদের থেকে মুক্তি পেতে পারো, আর কোন জরুরি উপায় অবলম্বন করে শত্রু ও বাধার সমাপ্তি করতে পারো। এমন ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। বিনিময়ে সাহায্য হিসেবে যদি তুমি একটা লাইক দিলে গুরুজির সব পরিশ্রম সফল হয়ে যাবে। তাই একটা লাইক দিতে ভুলো না। সবচেয়ে বড় কথা, আমরা তাদের কিভাবে চিনব, কারণ তারা আমাদের আশেপাশে আছে আর আমরা সবাই নিজেদের ওপর বিশ্বাস করি। তো শেষমেশ গদ্দারকে কিভাবে চিনব যিনি এমন কাজের সঙ্গে জড়িত? প্রথমেই যেইটা বারবার তোমাকে ভয় দেখায়, যেমন বলবে এটা হবে ওটা হবে, সব নষ্ট হয়ে যাবে, এটা করো না ওটা করো না, যেইটা বারবার তোমাকে আটকে দেয়, তোমার মনে ভয় তৈরি করে। আরেকটা যেইটা তোমার উন্নতির বিরুদ্ধে চলে। আপনি নিশ্চয়ই দেখেছেন যখন আপনি কোনো বড় অনুষ্ঠান করেন তাদের মুখ থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা খুশি নয়, মানে তারা আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত। আপনি ঘরে কিছু কিনেছেন, তারা এসে তানা মেরে বসে, এখন এইটা কেন লাগলো? আপনি কোথাও কিছু করলেন, ওখানে বলে এই তো খুব ছোটখাট ব্যাপার। এই থেকে বোঝা যায় তারা আমাদের উন্নতি দেখে জ্বালা পায়।
তাদের থেকে তোমার সাবধান থাকতে হবে। পাশাপাশি কিছু মানুষ এমনও থাকে যারা আমাদের প্রিয়জন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ধরো তুমি কারো খুব কাছাকাছি আর কেউ তোমাদের দূরে করার চেষ্টা করছে, বুঝিয়ে বলছে যে সে এমন ও এমন, অথচ তুমি জানো সে এমন করতে পারে না। তাই এমন লোকদের থেকে দূরে থাকো যারা তোমাকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে, কারণ সে মানুষটা জানে যতক্ষণ তুমি নিজের মানুষের কাছে থাকবে, কারো কাছে থাকবে, তুমি শক্তিশালী। যখন সে তোমাকে একলা করে দেবে তখন তোমাকে দুর্বল করার রাস্তা পেয়ে যাবে, কারণ একলা মানুষ ভেঙে পড়ে। তাই প্রথমেই তোমাকে নিজের থেকে দূরে ঠেলে দেবে। এমন লোকদের থেকে দূরে থাকো যারা তোমাকে নিজের বিরুদ্ধে উত্তেজিত করে, সঙ্গে সঙ্গে বারবার তোমার মনে এই বিভ্রান্তি ঢোকায় যে কেউ তোমার ক্ষতি করছে। যখনই তোমার সাথে যা হচ্ছে, যেরকম কিছু ঘটছে, এমন মানুষ থেকে বিশেষ করে তুমি দূরে থাকো। এটা থেকে মুক্তি কিভাবে পাবে? প্রথমেই তোমাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। এই পৃথিবীতে যে মানুষ ভয় পেয়েছে সে জীবনে আর কোনো জয় পেতে পারে না। আসলে হাসপাতালের মধ্যে যখন কোনো রোগীকে বলা হয় যে তোমার এই রোগ আছে, সেটা বড় হোক বা ছোট, সে ভাবতে ভাবতে জীবনের রেস হারিয়ে ফেলে। ঠিক তেমনি জীবনেও যখন ভয় বাসা বেঁধে যায় যে কেউ আমাদের উপর কিছু করতে যাচ্ছে, আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে, আমাদের সঙ্গে অন্যায় হবে। তাই মানুষের মস্তিষ্ক যখন একটানা কোনো বিষয় নিয়ে ভাবতে থাকে, তখনই সে সেই ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করে। প্রথমেই তোমাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে, কারণ যদি তুমি ভয় পেও না আর মনকে শক্ত রাখো, তাহলে এমন লোকেরা তোমার সামনে গুটিয়ে পড়বে, কারণ তাদের মূল কাজই ছিল তোমাকে ভয় দেখানো। তুমি যদি ভয় পাওয়া বন্ধ করো, তাহলে তাদের প্রথম লক্ষ্যটাই শেষ হয়ে যাবে। তোমার চিন্তা ভাবনা ইতিবাচক রাখো, যে আমার সঙ্গে কিছু ভুল হতে পারে না। আমি প্রতিদিন মন্দিরে যাই, বজরংবলীর ভক্ত আমি, হনুমান চালিসা পাঠ করি। আমার মালিকের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, আমার সঙ্গে কিছু ভুল হতে পারে না। এমন বিশ্বাস তোমার থাকতে হবে। কিছু মানুষ এমনই থাকে যারা শুধু এটা ভাবেই থাকে যে আমাদের ভাগ্য খারাপ, আমাদের সঙ্গে সব সময় খারাপই হয়। দেখো, আমি কাজ করব আর এই কাজেই আমি ধ্বংস হব, এই কাজ আমার জন্য নয়। এমন চিন্তা করা মানুষরা জীবনে কখনো এগোতে পারে না। তারা নিজেদের তৈরি চিন্তায় আটকে পড়ে। তোমাকে আত্মবিশ্বাস বাড়াতে হবে আর চেষ্টা করতে হবে তোমার বাড়িতে শান্তি বজায় রাখতে। যদি তোমার বাড়ির মানুষ বারবার ঝগড়া করে, বারবার একে অপরকে গালাগালি দেয়, তাহলে এমন বাড়িতে মা লক্ষ্মী থাকে না। তোমাকে তোমার বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। আর দরকার হলে কোনো বুঝদার বা অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করো, কারণ আজকের দুনিয়ায় ভালো পরামর্শ দেওয়ার মানুষ খুব কম। সবাই তো নিচে নামানোর চেষ্টা করে, ভুল পরামর্শ দিয়ে ডুবিয়ে দেয়। কারো ওপর তোমার বিশ্বাস যে হ্যাঁ, ও ভালো মানুষ, ওর থেকে পরামর্শ নাও, বোঝো এখন কি করা দরকার। তাহলে গুরুজি তোমাকে অনেক বড় পরামর্শ দিচ্ছেন আর বাঁচার উপায়ও বলছেন। যদি তুমি গুরুজির কথা মানো, তাহলে কারো কাছে যাওয়ার দরকার পড়বে না, কারো দোরগোড়ায় কড়াকড়ি মারার দরকার হবে না। 3 জনের নামও বলবেন। ভিডিওতে বলা হয়েছে যারা তোমার ধ্বংসের জন্য কাজ করছে তাদের সম্পর্কে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, তোমার বুঝে যাবে কোথায় তোমার ভুল হচ্ছে আর কোথায় তোমাকে সচেতন থাকতে হবে। সবচেয়ে প্রথম কথা, প্রতিদিন সকালে তোমার জীবনের পজিটিভ শুরু করতে হবে। প্রায়ই কি হয়, সকালে উঠে সবচেয়ে আগে চিন্তা শুরু হয় কাজ নিয়ে, যে আমাকে সেখানে যেতে হবে। তারপর তাড়াহুড়ো করে দ্রুত কাজ করতে থাকো। সকাল থেকেই তোমার দিনটাই ফাঁকা হয়ে যায়, সারা দিনটাই বৃথা চলে যায়। তাই প্রথমেই শান্ত মনের সাথে ওঠো, ভেতরে ভেতরে ঈশ্বরের কাছে তোমার মন খুলে বলো। প্রার্থনা করতে হবে, মন জোরদার থাকবে, তাহলে দিনটা ভালোই যাবে। কিন্তু সকালে উঠে যদি আবার চিন্তায় ডুবে যাও, তাহলে ওই চিন্তা তোমাকে খেয়ে ফেলবে। আর একটা কথা, ভয়ে কখনো তোমার জীবনে জায়গা দিও না। মনে রেখো, ভয়ে সবচেয়ে বড় জাল। এটা যদি আমরা পার করে উঠতে পারি, তাহলে আমাদের ওপর কেউ কিছু করতে পারবে না। যে নির্ভীক সে সবার ওপরে। আর সবচেয়ে বড় কথা, তোমার কর্ম আর চিন্তা পরিষ্কার রাখতে হবে। গুরুজি স্পষ্টই বলছেন, যার কর্ম ঠিক আছে আর যার মন পরিষ্কার, ওর জীবনেই সবচেয়ে বড় সুরক্ষা ঢাল থাকে। কারণ আমাদের কর্মে যদি কোনো ভুল না থাকে, একটা মশারিও আমাদের কামড়াতে পারে না। মানে জীবনে যা খারাপ হয় সেটা আমাদের নিজের করা কর্মের ফল। হয়তো ওই কাজগুলো আমরা গত কয়েক বছরে করেছি বা আগের জীবনে করেছি, কিন্তু আজ যা কিছু পাচ্ছি তা সেই কর্মের জন্যই পাচ্ছি। আর যা কিছু ভবিষ্যতে পাবো সেটা আজকের কর্মের ওপর নির্ভর করবে। তাই আজ যদি ঘর ভালো রাখতে চাই, ভালো কাজ করতে চাই, তাহলে আগামী সময়টা ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 3 জন তোমার খুব কাছের মানুষ, কিন্তু আজকাল ভালো মানুষ খুব কমে গেছে। সবাই শুধু নিজের ভাগ্য গুছিয়ে নিতে চায়।
যখন অন্যদের ভালো লাগে তখন ওরা খারাপ বোধ করতে শুরু করে, আর তুমি অনেকের নিশানায় পড়ে যাও, কারণ তুমি সব সময় ভালো কাজ করেছো, মানুষের সাহায্য করেছো, তুমি সবার প্রিয় ছিলে। এর ফলাফল তোমাকে সফলতা হিসেবে ফিরে এসেছে বা আসছে। এজন্য তোমাকে ঘৃণা করা আর তোমার পথ বাধা দেওয়ার মতো অনেক লোক তৈরি হয়েছে। 3 জনের নাম আমরা তোমাকে বলবো, যাদের নাম সরাসরি গুরুজির পরিচয়ে এসেছে। যদি এই ধরনের মানুষ তোমার সাথে থাকে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ছাড়ার বদলে ধীরে ধীরে কথা বলা বন্ধ করাই ভালো। প্রথমে তোমাকে একটি নাম বলবো এমন একজন পুরুষের, যার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে, আর যার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয়। এখন তুমি নিজেই ভাবো, তোমার পরিবারের মধ্যে কেউ এম নামের এমন একজন আছে, যিনি প্রায়ই তোমার সঙ্গে লেগে থাকে, তোমার সঙ্গে কথা বলে, তোমার খোঁজ খবর নেয়, কিন্তু এই মানুষটার একটা অভ্যেস আছে, সে তোমার আয় সম্পর্কে খুব বেশি জানতে চায়। কেন? কারণ সে নিজের সঙ্গে তোমাকে বারবার তুলনা করে, যে তুমি যেটা আয় করছো তার থেকেও বেশি আয় করে কিনা, আর তাই বারবার তোমার ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চায়। এম নামের এই মানুষটার যদি তোমার একটু হলেও খেয়াল পড়ে যায়, তাহলে ও তোমার ধ্বংসের কারণ হতে পারে, কারণ এই মানুষটা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে। কেউ যদি এর থেকে একটু এগিয়ে যায়, ওকে গলায় ফাঁস দিতে যে কোনো কিছু করতেই পারে। তুমি এটা মাথায় রাখতে। গুরুজি প্রথমে যে মানুষের নাম বলেছে, তার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয়। যদিও গুরুজির পরিচয় তার পুরো নাম এসেছে, তবুও প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে, যা প্রকাশ্য করা উচিত নয়। 2 নম্বরে একটা মেয়ের নাম বলো। চাও এল। প্রায়ই যখন কথা হয় মেয়েদের, তুমি একটু বেশি বিশ্বাস করো। তোমার মনে হয় সে তোমার সঙ্গে ভুল করবে না। তারপর তুমি তার কাছে তোমার ব্যক্তিগত কথাগুলোও বলো। তোমার বাড়িতে কি চলছে তার রাজ্যও খুলে দাও। ভবিষ্যতে তুমি কি করতে যাচ্ছ, আর অতীতে তোমার কি ভুল হয়েছে, এক এক কথা তুমি তার কথাই কেটে বলো। কিন্তু তুমি ভুলে যাও যে আজকাল সময় বদলে গেছে। মহিলাদের পুরুষদের সমান ধরা হচ্ছে, চাই সেটা সম্মানের জন্য হোক বা অপরাধের জন্য। সব জায়গায় সমান্তরাল একটা ছবি লক্ষ্য করা গেছে। তাই তোমাকে একটা মেয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যার নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয়। এখন ভাবো তো, যেখানে তোমার কাজ, যেখানে তুমি পড়াশোনা করো, যে কোনো জায়গায় তোমার ওঠা বসা হয়, সেখানে কি পি নামে কোনো মেয়ে আছে, যিনি প্রায়শই তোমার সামনে থেকে কথা বলে, চেষ্টা করে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বুঝে নিতে? কারণ ওরা তোমার পরিকল্পনা ভেঙে দিতে চায়, জাদুটোনার মাধ্যমে তোমাকে আটকে রাখতে চায়, আর তোমাকে সেখানেই থামিয়ে দিতে চায়। তুমি যেই জায়গায় আজ আছো, সেখানে পি নামের ওই মেয়েটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ওর ইচ্ছা ঠিক না, ওর মিষ্টি কথা থাকলেও জীবনটা অনেক তিক্ত। ওর মন খোলামেলা না, ভেতরে বিষ ভরে আছে, আর তোমাকে নষ্ট করার জন্য ও জাদুটোনার সাহায্যও নিতে পারে। ওকে খুব সাবধানে থাকতে হবে, খুবই সাবধান। গুরুজি তোমাকে ঠিক এইটাই বলছেন। আর এখন 3 নম্বরে যে